আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলার কসম, আল্লাহর দিন যেখানে কায়েম নাই শান্তি সেখানে আসবে না। এটা একেবারে সহজ কথা, একদম সাফ কথা। শান্তি আল্লাহর দিনে, এর বাইরে কোথাও নেই। বেইজ্জতি আল্লাহর দিনের বাইরে, ইজ্জত শুধু আল্লাহর দিনের ভিতরে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে বের হয়েছে, মরুভূমির মাঝখানে দেখেন নিবু নিবু আলো জ্বলে। এত রাত, কিসের আলো? আস্তে আস্তে কাছে ভিড়লেন, দেখেন এক মহিলা কি জানি একটা জিনিস হান্ডির মধ্যে নাড়াচাড়া করতেছে আগুনের উপরে। কাছে গিয়ে দেখেন হান্ডির ভিতরে কিছুই নাই, খোলা হান্ডি, কিচ্ছু নাই, এতটা পানিও নাই। বললেন, মা এটা কি? বুঝলাম না, আপনি আগুন জ্বালিয়ে এই হান্ডি নাড়াচাড়া করছেন কেন? কয়, আপনি আপনার রাস্তায় যান, আপনি শুনে কি করবেন? কয়, না আমার শুনতে হবে একটু। কয়, শুনবেন? শুনতেই হবে? বলে হ্যাঁ। বলে, দেখেন আমার কিছু অবুঝ বাচ্চা আছে, আমি অসহায় গরিব মানুষ, তাদের খাদ্য যোগান দেওয়ার আমার কোনো তৌফিক নাই। আমি এখন মদিনার পথে রওনা করেছি, আমি খলিফার মুখামুখি হয়ে জিজ্ঞেস করব যে তিনি এই দেশের খলিফা কিনা। যদি খলিফা হয়ে থাকেন তাইলে আমার বাচ্চারা কেন খাবার পায় না? তিনি বললেন যে বাচ্চারা এখন কি হালতে আছে? ওই যে কান্না শুনেন না? তিনি বললেন যে আমি একটু আসি। আর কিছু না বলে তিনি রওনা দিলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, একটু খাবার দাও তো। খামির তৈরি করে খাবারের বস্তা পিঠে নিয়ে তিনি রওনা করেছেন। তার যিনি সহকারী তিনি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন এর দায়িত্ব আমাকে দেন, আপনি কেন বোঝা বহন করবেন? তিনি বললেন, চুপ থাকো, আমার হাসরের বোঝা তুমি বহন করবে না, আমার বোঝাটা আমাকে বহন করতে দাও। ওখানে গিয়ে নিজ হাতে বাচ্চাদেরকে খাওয়ালেন, মায়ের হাতে খাবার তুলে দিলেন, দিয়ে বললেন যে আগামীকালকে আসেন, খলিফার দরবারে আমাকে পাবেন, আমি আপনার পক্ষে কথা বলবো। মহিলা যথারীতি এসেছেন, এসে খলিফার অপেক্ষায় আছেন। দেখেন যে গত রাত্রের লোকটা আছে, কিন্তু খলিফাকে। অনেকক্ষণ পরে একজনকে জিজ্ঞেস করলেন, খলিফা আজকে আসবে না? বলে, খলিফা তো আসেন। কোথায়? উনিই তো খলিফা। মহিলা ওনাকে বিদায় দেওয়ার আগে বললো, বাবা, আল্লাহ তাআলা খলিফা বানাইলো উমর নামের একজনকে, তোমার মতো একজনকে আল্লাহ বানাইলো না কেন? তিনি বললেন যে না, ওখানে গেলে পাবেন। এখন গিয়ে মহিলা বলতেছে, আমাকে ক্ষমা করবেন, গত রাত আমি আপনার সাথে অশুভ আচরণ করেছি। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, মা, ক্ষমা আমি করব না, ক্ষমা আপনি আমাকে করেন। আপনার এবং আপনার বাচ্চাদের কষ্ট হওয়ার আগে যে আমি খবরটা নিতে পারলাম।